আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে যাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে। সবাই দোয়া করবেন যেন আমার কাজটা সফলভাবে সেরে আসতে পারি। তো দুপুর হয়ে গেছিল আসতে। তো ফ্রেশ-ট্রেশ হয়ে খেতে বসলাম। তো খেতে বসার পরে দেখলাম যে তরকারি-মরকারি তেমন ভালো লাগতেছে না, সবজি রান্না করছে। তো আমার কমফোর্ট ফুড হলো ডাল, ভাত। এটা ইদানিং শুরু হইছে ডাল ভাত কমফোর্ট ফুড হিসেবে। আগে কিন্তু পোলা রোস্ট ছিল, বিরিয়ানি ছিল। যেহেতু কমফোর্ট জোনের কথা বলা হয়েছে, আমার মনে হয় ডাল ভাতটাই বেস্ট। ডালটা রানতেও বেশি সময় লাগে না। আর খেতেও কমফোর্টেবলি একদম চাবানো-চোবানো ছাড়া গিলে ফেলা যায়। প্রায় সময় মোবাইল স্ক্রল করতে করতে দেখি অনেক সেলিব্রিটিদের জিজ্ঞাসা করা হয় আপনাদের কমফোর্ট ফুড কি। তো ওরা সবাই প্রায় একই উত্তর দেয়, ডাল ভাত ডাল ভাত। তো তখন ভাবতাম যে ডাল ভাতে এমন কি আছে যে ডাল ভাত ভেতরে কমফোর্ট ফুড। এত ভালো ভালো মজাদার খাবার থাকতে ডাল ভাত কেন কমফোর্ট ফুড হইতে যাবে। তো পরে যখন নিজে কয়েকবার ডাল ভুনা খেয়ে দেখলাম ভাতের সাথে, আসলে এটা কমফোর্ট ফুড। রান্নাতে যেমন ভেজাল নেই, খেতেও তেমন ভেজাল নেই। নরমালি ভাত দিয়ে মেখে মজা করে খাওয়া। আর সাথে যদি উপরে একটু তেলে ভাজা বেরেস্তা হয় তাহলে তো কথাই নেই। তা আমার আম্মুর কাছে ডাল ভুনাটা ১ম তো খেতে চাই নাই। আম্মু যেহেতু ভাত খেয়ে ফেলছে, কিন্তু পরে দেখেছে না, ডাল ভুনার চেহারাটাই অন্যরকম, খেতে ভারী মজাই হবে। অনেক সময় যে দেখা যায় যে রান্নার চেহারা দেখলে, গ্রান দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হয়। তো আমার আম্মুর ক্ষেত্রেও তেমনই হইছে। তো আম্মু সাথে সাথে ২ টা ইনস্ট্যান্ট রুটি বানায় ফেলছে। এমনি কিন্তু বাবা যদি রুটি বানাইতে বলে সহজে কিন্তু বানায় না। বাট যখন ডালের চেহারা দেখলো, তখনই আম্মু রুটি বানায় ফেলছে খাওয়ার জন্য। তো লেবু চিপে খাচ্ছে, দেখছেনই তো খাওয়ার নমুনা। তো এখানে আমি আমার প্রিয় সালাদ বানিয়ে ফেলছি। আর সাথে ছিল ডাল ভুনা, আর একটু গরুর গোস্ত ছিল। তো ওইটা গরম করে নিছি। তো এটা দিয়েই খাচ্ছি। সে লেভেলের মজা। সাথে ডাল ভুনা, সালাদ, গরুর গোস্ত। একদম জমে গেছে। বলে না জমে ক্ষীর, একদম ওই অবস্থা। ডাল ভুনার সাথে ভাত থাকলে আর কিছুই লাগে না। গরুর গোস্তটা খাওয়ার কথা ছিল না, বাট আম্মু রাতের জন্য রান্না করতেছিল। তো ভাবলো আমি যেহেতু খেতে বসছি একটু দিয়ে দেই। তো এত গরম ছিল আমার খেতেও ইচ্ছে করতেছিল না যে ছিঁড়ে আবার গরুর গোস্ত খাবো। আমি তো ডাল ভাত দিয়ে সেরে যেত আমার। বাট আম্মুর মায়া হলো, একটু দিল। বাট মায়া হলে কি হবে, এত গরম ছিল যে ছিঁড়ে খাওয়ার উপযুক্ত ছিল না গরুটা। আর গরুটা এত শক্ত ছিল। ইদানিং কসাইয়ের কাছ থেকে গরু কিনলে গরুর মাংসটা অনেক শক্ত পড়ে, চর্বি তো পড়েই না সাথে। থাকে না একটা সফট গরুর মাংস, এগুলো তো পাওয়াই যায় না। কোরবানি ছাড়া এমন অথেন্টিক ভালো গরু কোথাও পাওয়া যায় না। যতই বাজার থেকে একদম দেখে কিনে আনা হোক, তেমন স্বাদের বা তেমন মজার হয় না। আমার কাছে তো কোরবানির গরুটাই বেস্ট লাগে। সেজন্য আমরা তো গরু বেশি একটা ঘরে খাওয়া হয় না। আ আমি গরু পছন্দ করি না, আমার ভাইও পছন্দ করে না। বাবা একটু পছন্দ করে। তো বাবা পছন্দ করলেও কি হয়, প্রেশারের কারণে খেতে পারে না। প্রেশার হাই হয়ে যায় বাবার। তো আমি যেহেতু মুরগি পছন্দ করি, মুরগিই ঘরে আনা হয়। গরু-টরু বেশি একটা আনা হয় না। আর যদিও আনা হয় মাঝে সাঝে, তাও ওটা শক্ত-মক্ত পড়ে। সেজন্য তো আরো খেতে ইচ্ছে করে না। তো আমি প্রায় আম্মুকে বলি যে, "গরু যেটা দিয়ে আনবো ওটা দিয়ে ৩-৪ টা মুরগি আনো, ওইটাই খাবো।" তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। দেখেন গরুটা কত আস্তে একটু করে ছিটতে হচ্ছে, গরম যার কারণে ধরতেও পারছিলাম না ভালো করে। আমাদের বাসায় যদি গরু থাকে ফ্রিজে, তাহলে আমরা তরকারি রান্না করে খাওয়ার চাইতে বিরিয়ানি রান্না করেই খাই বেশি। কারণ এভাবে রান্না করে খেয়ে তেমন একটা ভাল লাগে না। কারণ গরুটা শক্ত লাগে। হ্যাঁ, এভাবে বেশিরভাগ রান্না করা হয় আমাদের ঘরে কোরবানির গোস্তটা। কোরবানির গোস্তটা অনেক সফট থাকে। খেতে অনেক ভালো লাগে, রসালো লাগে। কিন্তু এভাবে কিনে আনলে কেন জানি আমাদের ঘরের কেউরই পছন্দ হয় না। বাবা তো বলে যে বাড়িতে যেমন গরুর গোস্তর মজা, সেটা তো আর কখনোই বাজার থেকে কিনে আনাতে পাই না। সেজন্য বাবাও আনা বন্ধ করে দিছে। যার সবথেকে প্রিয় গরুর গোস্ত সেই আনা বন্ধ করে দিছে, তো আর খাবেই বা কে? তো এখানে আম্মু সন্ধ্যাবেলা গরুর গোস্ত যেহেতু রান্না করছে সেটার ঝোল দিয়ে খাওয়ার জন্য আ এই খোলাচা পিঠার, এটা খোলাচা পিঠা না, এটা মনে হয় আ ঢুই পিঠা বলে এটাকে, আর নয়তো খোলা পিঠা বলে আমাদের গ্রামে। গ্রামে বলে ঢুই পিঠা, আর এমনি আমার নানুরা বলে যে এটা খোলা পিঠা। তো খোলা পিঠার মন্ড বানাইছে, খোলা পিঠা বানাইতে দিছে। তো আমাদের আবার খোলা পিঠার যে ডোটা বানায়, ওটা দিয়ে আমি আবার খোলাচা পিঠাও বানাই, মানে ছড়াইয়া বানাই যেটাকে। আমার কাছে খোলা পিঠার চাইতে খোলাচা পিঠাটাই বেশি ভাল লাগে। তো এখানে আমি আলাদা করে গরুর মাংসের ঝোল নিয়ে নিছি গরম করার জন্য। কারণ পাতিলে যেহেতু রানছি, পুরা পাতিলে আর গরম করব না। তো এখানে আম্মু আলাদা করে দিছে। তো আমি এখানে গরম করতেছি। তো অনেকগুলো আলু দিছে। যেহেতু আমরা আ পিঠা দিয়ে খাবো, আলু তো লাগবেই।
তো এই দেখেন প্রথমে তো খোলা পিঠা বানাইছে, এগুলো খাওয়া হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি খোলা চা পিঠা বানাচ্ছি। দেখেন খোলা চা পিঠাটা কত সুন্দর হয়েছে। খোলা চা পিঠা বানাতে দেওয়ার সময় কিন্তু অনেক সুবিধা, কিন্তু উঠাতে গেলে একটা কষ্ট করতে হয়। তো এখানে আমি ঝোল টোল নিয়ে রাখছি। দেখেন আমার ছোট্ট ভাই সে আগেই হাত দিতেছে, ও খাবে, কিন্তু গরম যখন দেখছে তখন সাথে সাথে আবার হাত উঠাই নিছে। ওই দেখেন হাত কি করতেছে গরমের ঠেলায়। ওর সবকিছুতে আগে থাকা লাগবে, সেটা ও খেতে পারুক আর না পারুক। তো দেখেন খোলাচা পিঠাটা কত সফট হয়েছে। তো আমি এখানে কাউন্ট করতেছিলাম কয়টা হয়েছে। তো আমি ভাবছিলাম সবগুলো আমি খাবো। আমি এমন দুষ্টুমি করতেছিলাম, বলছে খা খা, যতগুলো পারস খা, কারণ আম্মু জানে আমি দুইটার বেশি খেতে পারবো না। আমি সবসময় খাবার নিয়ে বসলে এই সবগুলো আমি খাবো এটা বলি, কিন্তু পরে আমি সবার চেয়ে কম খাই। তো এটা নিয়ে অনেকে আমার সাথে অনেক মজা করে। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।